একটা গ্রামে থাকতো এক গরিব চাষি, নাম ছিল করিম। সারাদিন সে খেটে খেত, কিন্তু পেটে ভাত জুটত না। এক রাতে চাষি স্বপ্ন দেখল জমির নিচে সোনার বীজ লুকানো আছে। ঘুম থেকে উঠে সে হাসল, স্বপ্নে কি আর সত্যি হয়। কিন্তু সকালে জমিতে কাজ করতে গিয়ে তার কোদাল একটা কিছুর সাথে ঠেকল। মাটি খুঁড়তেই বের হলো একটা পুরনো মাটির কলস। কলসের ভেতরে অদ্ভুত জলে বীজ ছিল। চাষি ভাবল, এগুলো বুনলে যদি কিছু হয়। সে বীজগুলো জমিতে বুনল, প্রতিদিন জল দিল। কয়েকদিনের মধ্যে গাছ গজালো, আর পাতাগুলো সোনালী রঙের। গ্রামবাসী অবাক হয়ে দেখতে এলো, গাছগুলোতে ফল ধরল, কিন্তু ফল খাওয়ার মতো না, ফল ছিল সোনার। চাষি ধনী হয়ে গেল, কিন্তু তার মন শান্তি পেল না, কারণ সোনা থাকলেও পেটে ভাত আসত না। একদিন চাষি গাছের নিচে কান্না করছিল। হঠাৎ এক বৃদ্ধ সাধু এসে বলল, সোনা নয়, তুমি সাধারণ ধানের বীজ চাইবে। চাষি হাত জোর করে সাধুকে ধান চাইল। সেই মুহূর্তেই সোনার গাছ ধান গাছে পরিণত হলো। মাঠে সোনালী রোদে দুলতে লাগলো ধানের শীষ। চাষি বলল, আমি এখন বুঝতে পেরেছি, সোনার থেকে বড় হলো ধান। দুই ভাই ছিল, রাহুল আর রবিন। তাদের বাবা ছোট চাষি ছিলেন। সংসারে টাকার অভাব, খাবারেরও কষ্ট, কিন্তু দুজনেই স্বপ্ন দেখল একদিন তারা পরিবারকে সুখী করবে। পড়াশোনা অভাবের কারণে স্কুলে পড়তে কষ্ট হতো। বই কিনতে পারত না, পুরনো বই ধার করে পড়ত। অনেক সময় আলো না থাকায় কুপির আলোয় পড়াশোনা করত। পরিশ্রম ও সংগ্রাম, একদিকে পড়াশোনা, আরেকদিকে কাজ। দুজনে মাঠে, দোকানে, টিউশনি করে টাকা জোগাড় করত। মানুষ অনেক হাসাহাসি করত, এরা কিছু করতে পারবে না, কিন্তু তারা থামেনি। বড় ভাই রাহুল পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হল। ছোট ভাই রবিন ব্যবসা শুরু করল একটা ছোট দোকান দিয়ে। ধীরে ধীরে দোকান বড় হলো। আজ তারা আর গরিব নয়, শহরে সুন্দর বাড়ি বানিয়েছে, বাবা মাকে সুখে রেখেছে। যারা একদিন হাসত, আজ তারাই বলে কষ্ট করলে স্বপ্ন সত্যি হয়। এই গল্প থেকে আমরা জানলাম যে কষ্ট করে গরিব থেকে বড়লোক হয়ে গেল দুই ভাই।